শীতকালে টাটকা গাজর দিয়ে গাজরের হালুয়া না করলেই নয়। এবারে আমার করতে একটু দেরিও হয়ে গেল, তা আজকে আমি করে নিয়েছি গাজরের হালুয়া। গাজরের হালুয়া আপনারা তো সকলেই করেন, এইভাবে একবার হলেও করে দেখুন, দুর্দান্ত খেতে হবে। গাজরের হালুয়া রেসিপিটা আমি কি করে নিয়েছি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মাই মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। রেসিপিটা আপনারা সকলেই করেন, কিন্তু আমি কিভাবে করি সেটাই আপনাদের কাছে তুলে ধরব। করে নেব গাজরের হালুয়া। তা গাজরের হালুয়া করতে আমি গাজর নিয়ে নিয়েছি 650 গ্রাম। আমি সব একটা ছাড়া বাকি সব কটাই ছাড়িয়ে রেখেছি। নিয়েছি বাড়িতেই আমি রেডি করে নিয়েছি কনডেন্স মিল্ক মতো করে। আমি এই কাপের 1 কাপ গরুর দুধ নিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি এলাচ আর তেজপাতা। দুধটা লাল হওয়ার কারণ এর মধ্যে আমি দিয়ে নিয়েছি গুড়ের বাতাসা। কনডেন্স মিল্ক দিলে খুবই ভালো হতো, তার বদলে আমি ঘরেতেই রেডি করে নিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এর গন্ধ এবং স্বাদ দুর্দান্ত। নিয়েছি কাজু, কিশমিশ, আমন্ড, পেস্তা। কিশমিশটা ছাড়া বাকি সব উপকরণ আমি কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি স্যাফরন, 1 পিঞ্চ স্যাফরনও দেব। সবার আগে যেটা করতে হবে, গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে গ্রেট করে নিতে হবে। গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। দেখুন কতটা সুন্দরভাবে গ্রেট হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে করে নেব। ঠিক এইভাবে সব কটা গাজর গ্রেট করে নিয়ে আবার ফিরে আসব। গাজর গ্রেট করা হয়ে গেছে। এবার কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়েছি। দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন, যত ঘি ঢালবেন তত খেতে সুস্বাদু হবে। আমি আর একটুখানি দিয়ে দিচ্ছি, নামাবার সময়তেও দেব বাকিটা। এবার দিয়ে দেব গ্রেট করে নেওয়া গাজর। ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। 1 পিঞ্চ লবণ দিয়ে দিচ্ছি, আপনারা সন্দক লবণও দিতে পারেন, এতে কি স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। মাঝখানে এসে আমি একবারে উল্টে পাল্টে দিয়ে গেছিলাম, যাতে সব দিকটা সমানভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন সুন্দর সেদ্ধটাও হয়ে গেছে। এরপর একে একে দিয়ে দেব। আমি 2 টেবিল চামচ চিনি দিচ্ছি, কেননা দুধটা করবার সময়তেও অনেকটা পরিমাণে চিনি দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দেব ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ, পেস্তা, আমন্ড। আর দেব 1 পিঞ্চ কেশর।
দেখুন 1 পিঞ্চ কেশর দিয়ে দিলাম। দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিই। চিনিটা মেল্ট হওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি দুধ। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে কনডেন্স মিল্ক না দিতে পারলে এই রকম করেও করে নিতে পারেন, দুর্দান্ত হবে। আবারও ভালো করে গাজরের সাথে মিশিয়ে নেব। চিনিটা মেল্ট হয়ে গেছে। আর দেখুন ঠিক আমি এই পর্যায়ে রেখে দিলাম, কারণ এর চাইতে বেশি শুকিয়ে নিলে কি ঠান্ডা হলে আরও বসে যাবে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। ওপর থেকে দিয়ে দেব আরও খানিকটা ঘি। আবারও বলছি, ঘিয়ের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দেবেন। দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। ব্যাস রেডি গাজরের হালুয়া। গাজরের হালুয়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এবার অন্য পাত্রে তুলে নেব। গাজরের হালুয়া যখন খুশি পরিবেশন করা যায়। আর ফ্রিজেতেও 15 থেকে 20 দিন রেখে দেওয়া যেতে পারে।